আসসালামু আলাইকুম। আমি নিরাজ বিলাস চ্যানেলের থেকে চলে আসলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে। আমার মতো ফাপড়ে পরে কে কে কাজ করেন একটু কমেন্ট করে জানাবেন। এখন আমরা প্রচণ্ড গরমের মধ্যে আমরা বানাবো লাচ্ছি, ম্যাঙ্গো লাচ্ছি, টক দই। আর হইল জামাই এর শর্ত, হয় লাচ্ছি বানায় খাওয়াইতে হবে এখন এই দুপুরবেলায়, না হয় তার সাথে এসে নিচে বসে থাকতে হবে। তা আমি লাচ্ছি বানানোর জন্য আয়োজন করে নিলাম টক দই, একটু দেবো গুঁড়া দুধ, যে কোনো ব্র্যান্ডেরই দিতে পারেন। আর আমাদের এখানে এখন পাওয়া যায় মেক্সিকান এই আমগুলি, খুবই মজা এই আমগুলি খাইতে। এই আম আমরা দিব কিছু কেটে। আমার কাছে এরকম ক্যানের ম্যাঙ্গো পাল থাকে সারা বছর ঘরে, সারা বছর আমার হাজব্যান্ড খায় এই ম্যাঙ্গো লাচ্ছি। তো এখন আমরা, এটা কোনো নির্দিষ্ট কোনো মাপ নাই, আমরা যতটুকু খাবো ততটুকুই দিব। তবে টক দইয়ের যখন আপনি এই কোনো বক্সের থেকে, কিংবা আমি ঘরেই বানাই না, আমি কেনাই আনি, ঘরে বানাই না, ওই সময় নেই আমার এখন, শরীরও ভালো থাকে না, ঘরে বানানোর সময়ও থাকে না। যদি আপনারা টক দইটা যে কোনো বক্সের থেকে বেরে এরকম সুন্দর করে সমান করে রাখবেন, সমান করে কাটবেন, দেখবেন উপরে পানি জমবে না। যদি একটু করে রাখেন তাহলে দেখবেন কি নিজে পানি জমে যাবে। যে লাস্ট টাইম আমার জামাই নিচ্ছিল, আর এই পানিটা না দেওয়াই ভালো, পানিটা না দিয়ে এরকম সমান করে রাখলে এর ভিতর থেকে নেক্সট টাইম আর পানি উঠবে না। তো আমরা এখন দিয়ে দেব, আমি একটু পানি অ্যাড করব, রেগুলার মিল্ক অ্যাড করব, দিয়ে দেবো ম্যাঙ্গো পালটা, ওটার মধ্যে থেকে পড়তে থাক। দিয়ে দেব কিছু তাজা ম্যাঙ্গো, মোর ফ্লেভার, মোর টেস্টের জন্য। তারপরে আমরা দিয়ে দেব সুগার। সুগারটা যেরকম খান ওই রকমই দিবেন, সুগারটা ডিপেন্ড করে নিজের টেস্টের উপরে। কেউ যদি একটু টক খেতে চান তাহলে সুগার না দিলেই হয়, আমের যে টেস্ট সেটাতেই হয়ে যায়। আমরা দিয়ে দিব একটু গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে টেস্ট ভালো আসে। এই বক্সটা এখনো ওপেন করা হয় নাই, এটা ওপেন করে নিই, স্ট্যান্ডের উপরে রাখি নাই, যার কারণে কষ্ট হলে একটু বেশি। স্ট্যান্ডের উপরে রাখলে নিজে নিজে কাজ করলে আর কষ্ট হয় না, আর এক হাত দিয়ে ধরে আরেক হাতে কাজ করতে কষ্ট হয়। তো আমরা টেবিল চামচের 2-3 চামচ দিয়ে দেবো, যেহেতু আমি এক জগ বানাবো। এটা একটা টেবিল চামচ, এটা দিয়ে দিলেই হবো। এখানে এইগুলি আমি রাখছি পেঁয়াজের খোসা, ডিমের খোসা, কলার খোসা গাছের মধ্যে দেওয়ার জন্য। ওইদিকে আপনারা একটু দেখেন না, তো গাছের শাক ছিঁড়ে আনছি কিছু, সেটাকে রান্না হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ খুব কম দিয়েছে, কারণ আমার জামাই আমার বাচ্চা দুজনেই মাছ খায় না, তো এর জন্য অল্প নামে মাত্র একটু চিংড়ি মাছ দিছি, 10-12টা, যেন শুধু আমার একা খেতে হবে। এর জন্য জাল বাড়ায়া শাকটা একটু ঢেকে রান্না করলেই ভালো, টেস্ট ভালো আসে। আমরা দিয়ে দেবো এখানে, আপনি কাঁচা দুধও দিতে পারেন কিংবা লিকুইড মিল্কটাও দিতে পারেন। তো আমি যে বোতলের মধ্যে ম্যাঙ্গো পাউডারটা ছিল সেটা ধুয়েই একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু রেগুলার মিল্ক।
রেগুলার মিল্কটা আনতে গেলে আবার ফ্রিজে যেতে হবে, রেগুলার মিল্ক নিয়ে আসে, একটু দিয়ে দেবো রেগুলার মিল্ক। যেহেতু 1 জগ বানাবো, 1 জগ আমি ভরে দিলাম, আর দিয়ে দেবো কিছু আইস। ফ্রিজে পেতে হলো বেশি। আমার একটা ছেলে, হাজব্যান্ড, আমি, আমার শাশুড়ি আছে, কিন্তু সেরকম খাওয়ার মানুষ না। তো এই তো আমাদের সব কিছু দেওয়া শেষ। এখন আমরা এটাকে লক করে চালু করে, এটা খুবই মজার, খুবই সুস্বাদু একটা লবণ। হয়ে গেছে। তো এখন আমরা সুন্দর করে মগের মধ্যে ঢেলে নেব। মিষ্টি যেই পরিমাণ হয়েছে ওই পরিমাণ আমার মনে হয় যে ঠিক আছে। আপনারা যদি একটু ঘন রাখতে চান তাহলে আমি যে একটু পানি অ্যাড করছি এই পানিটা অ্যাড করবেন না, তাহলে একটু ঘন হবে। আর যদি আমার মতো এরকম করতে চান তাহলে দারুণ টেস্টের একটা ম্যাঙ্গো লাচ্ছি। এই গরমের মধ্যে আসেন জামাইয়ের প্যারা থেকে বাঁচতে, এরকম একটা ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খাই সবাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।